মাই ইউটিউব চ্যানেল। আর আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, অবশ্য সকাল থেকে ব্লগটা শুরু করলে ভালোই হতো। আজকে আমি ভাইয়ের বাড়িতে এখনো আছি, আর আজকে আমি ভাইয়ের স্কুলে গেছিলাম, তাই তো? ওকে দিতেও গেছি আর ওকে আনতেও গেছি। ওর মনটা খুব খারাপ ছিল যখন আমি ওকে স্কুলে দিতে যাই, তার কারণ ও ভেবেছিল হয়তো ওকে স্কুলে দিয়ে আমরা চলে যাবো, তাই জন্য স্কুলেই যেতে চাইনি আজকে। তাও আজকে স্কুল গেছে। এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবারে আমাদের স্পেশাল পিলো ফাইট হবে। দেখো এই কান্তু দিদি আমাকে এই হালকাটা দিতে রাখবে। কি দাঁড়া দাঁড়া দাঁড়া, এই অবস্থা, ছেলের এই অবস্থা। এবার তো আমার কাছে দুটো আছে, এবার কি করবে? তোকে আমি তুলবো আর কাছে তারপর আর ঢাল আমার কাছে দুটোই আছে। লাগলো। তুমি এই যুগটা আমি এটা আদর করে দিই। উই বাবা, কি দুঃখ আজকে ছেলের সকালে, কি দুঃখ কি দুঃখ কি দুঃখ। কালকে জন্মদিন আর আজকে স্কুল, কালকে রাত্রির থেকে বলেছে যাবে না, তাও আজকে স্কুলে গেছে। আর ইনি তো ফোন দেখবেই খালি, এই তো। আর আমি যখন ফোন দেখবো আর আমার বাপি তো খালি নিয়েই নেবে। কমপ্লেন হচ্ছে এটা। কমপ্লেন? হ্যাঁ, দাঁড়াও বলছি কমপ্লেন কি হয়। আর এটা তো কমপ্লেনই হলো। তুমি যখন ফোন দেখো বাবা মা নিয়ে নেয় ফোন। খাওয়ার পরে এর যে কি হয়। এডিটের কাজ ছিল, একটু করে শুয়ে পড়েছিলাম। তো ভাইয়ের একটা ফ্রেন্ড এসেছিল কালুর বার্থডেতে, তো আজও স্কুল গেছিল, তো তার মা আবার ওর জন্য গিফটটা দিয়েছে। না তুই খাবি না, আমি ওকে প্যাকেটটা খুলে দিলাম, এর মধ্যে একটা ক্রিম রোল আছে। তো এই এখন ক্রিম রোলটা তো আজকে বিকেলে প্ল্যান ছিল যে ওকে বাইরে নিয়ে গিয়ে সাইকেল চালানো হবে। বাকি দেবো।
এসেছি, বিছানাটা ঝাড়তে হবে। তো আমি একটু এডিটের কাজ করে আমরা শুয়ে একটু গল্প করছিলাম, একটু ফোন দেখছিলাম, সব কিছু মিলেমিশে করছিলাম। তো এবার মনে হয় আজকে বিকেলে কিছু প্ল্যানিং আছে কোথাও যাওয়ার, যেহেতু মামা নেই, মামার মিটিং আছে, মামা বেরিয়ে গেল। তো দেখি কোথায় যাই, মামি বলেছে কোথাও নিয়ে যাবে। আজকে সাউথ সিটি যাওয়ার প্ল্যান ছিল, কালকে প্ল্যান ছিল, কালকে ক্যান্সেল হয়ে গেল। আজকে প্ল্যান হয়েছিল বাট মামা বেরিয়ে গেল, তো আজকেও প্ল্যান ক্যান্সেল। আর আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, কারণ আমার কম্পিউটার ক্লাস ছিল, কিন্তু আজকে কম্পিউটার ক্লাসটা আজকে অ্যাবসেন্ট করলাম, কারণ ভালো লাগছে না। আর এদের বাড়িটা না খুব ঠান্ডা, আমাদের এখানটা। হ্যাঁ, তোদের বাড়িটা খুব ঠান্ডা। ঠান্ডা? অনেকগুলো গাছপালা আছে তো। অ্যাকচুয়ালি না, এই ব্লগে আমি আরেকটা ক্লিপ শেয়ার করবো, ভাইয়ের গান গাওয়ার ভিডিও। অবশ্য সবাই সবাই গান গাইতে শিখছে, এখনও সেইভাবে শিখে। So delicious cream. Wow. সাইকেলটা না সরিয়ে সরিয়ে যেতে হেভি। দুটোই খাবি এখন? বড়টা রেখে দে, ছোটটা খাই। এটা কি আছে? থ্যাংক ইউ ফার্স্ট কোচ। এটা খা এখন, ওটা রেখে দে, এটা পরে খাবি। টিফিনে একটু একটু করে ভেঙে নিয়ে যাবি। এটা এখন খাবো। আরে এটা রে গোটা নিয়ে, এটা এখন খাবো। আর যা রেখে দে। আর ওইটা খেয়ে নিয়েছিস? আর একটা যে আনলাম ওটা খেয়ে নিয়েছিস? কবে খেলি? কালকেই তো আনলাম রে। খুলে দিচ্ছি, বস এখানে, বস বস বস। ফ্যানটা চালাতে পারবি? ওটা লম্বা হয়ে গেছে অনেকটা, ওর বয়সের তুলনায়, তাই জন্য ওকে দিয়ে বেশ ইলেকট্রিকের এই সুইচ অন শান্তি পেলে। তো আমাকে অনেকক্ষণ ধরেই বলছিল যে দিদি চকলেট খাবো চকলেট খাবো। তো ফাইনালি ওকে চকলেটটা আমি খুলে দেওয়ার সাথে সাথেই ও কত রকম ডান্স ফান্স করতে করতে যে চকলেটটা খেলো তার ঠিক নেই, আপনারা ভিডিওতে দেখেই বুঝে গেছেন। আর তারপর আমি আরও একটা জিনিস যেগুলো ক্যামেরায় রেকর্ডিং করিনি, সেটা হচ্ছে এটা যে চকলেটটা খাওয়ার সাথে সাথে 2 মিনিটও হয়তো হয়নি, সবটাও বমি করে ফেলে দিয়েছে। তারপরে চকলেটটা আমার সাথেও একটু শেয়ার করেছিল, নিজে থেকেই অবশ্য। ওর আসলে মিষ্টির বেশিরভাগ জিনিসই খুবই পছন্দ, যেমন মিষ্টি, চকলেটস, এই জিনিসগুলোর পছন্দ। মিষ্টির মধ্যে ওর রসালো মিষ্টিগুলো যেমন রসগোল্লা, পান্তুয়া, এগুলো পছন্দ। তো এগুলো যদি হয় তো ওকে আর মানে আর দেখতে হবে না, ও তাহলে একদম খুশ মেজাজে থাকবে। তারপর আমরা 2 ভাই বোন মিলে চকলেট খেতে খেতে গল্প আড্ডাও দিচ্ছিলাম, যেমন আর কি আমাদের মধ্যে হয় গল্প টল্প। অবশ্য অনেকই ছোট, ওর সাথে আড্ডা টাড্ডা সেরকম তো দেওয়া যায় না, মানে নর্মালি যেরকম দিদি ভাইয়ের মধ্যে গল্প টল্প হয় সেরকমই গল্প টল্প হচ্ছিল।
ক্যাডবেরি তো খাওয়া হয়ে গেল, এবারে এটাকে ফেলে দেবো। কি করছিস সব? হ্যাঁ হ্যাঁ দিয়েছে। এবারে ও এখন সাইকেল চালাচ্ছে। নে চালিয়ে নে সাইকেল। তো চকলেট খাওয়া হয়ে যাওয়ার পরে বাবার স্কুলের কিছু হোমওয়ার্ক ছিল, সেগুলোই আমি আজকে একটু ওকে করাচ্ছিলাম, যেহেতু আমি তো কোনোদিন হোমওয়ার্ক করাইও নি। আর যেহেতু ওদের বাড়িতে ওদের এই বাড়িতে ফার্স্ট টাইম আমরা গিয়েছিলাম, তো ওদিকে মামি রেডি হচ্ছিল, মাও রেডি হচ্ছিল, সবাই রেডি হচ্ছিল, ইভেন আমিও রেডি হতেই মানে মাথা ছানতেই ওকে পড়াচ্ছিলাম। ওকে কিছুটা হোমওয়ার্ক করিয়ে নিলাম, স্কুল থেকে যেহেতু দিয়েছিল পরের দিন চেক করবে, আর কিছুক্ষণের মধ্যে যেহেতু আমরা ঘুরতে যাব, তো আগে ওকে হোমওয়ার্কটা করিয়ে নিলাম। আর কিছুটা হোমওয়ার্ক বাকি ছিল, সেটা আবার ঘুরে এসে খেয়ে দিয়ে আবার করবে বলেছে। একসাথে অতটা করবে না পড়াশোনা, তাই জন্য আমি ওকে আর জোর করে করাইনি, বললাম না যে এটা করে নে ওটা করে নে। ও যতটুকুনি করতে চেয়েছিলাম আমি ততটুকুনি করিয়ে দিলাম। ইভেন ওর মা যখন এলো বললো যে আমি করিয়ে দিচ্ছি হোমওয়ার্ক, ও বললো যে না আমি দিদির কাছেই করব। তো ভালো ছেলের মতন ভাই মানে আমার কাছে পড়ে নিয়েছিল, কোনো কিছু বদমাইশি টদমাইশি করেনি। তো আমি না ওর সামনে ক্যামেরাটা অন করে চলে গেছিলাম, দেখছিলাম যে ও আমি চলে যাওয়ার পরে ঠিক কী করে। তো এই কীর্তি করছিল দেখছিলাম। তো পেন্সিল কোথায়? এই তো দিয়ে দিলাম, এটা রেখে দিয়েছি। ফ্রেন্ডস, এখন আমি রেডি হয়ে গেছি অলরেডি। তো এবারে যাব ঘুরতে, তো একটু স্টেশনের দিকেই যাওয়ার আছে। বললাম সাউথ সিটি আজকে যাওয়ার ছিল, মনে হচ্ছে সেটাও ক্যান্সেল হলো, জানি না কী হবে। চ চ চ এদিকে ফ্যানটা অফ করে দিই। লাইট, ফ্যান লাইট কি ছোট লাইট জ্বলবে নাকি বড় লাইট? সবাই রেডি হয়ে গেছি। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার যাবো কোথায় যাবো? স্টেশনে যাবো, লেক গার্ডেন স্টেশনে। চলো, তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এবার। লোকের বাড়ির সামনে দাঁড়িয়ে তোরা নেই না, তোরা ওই যে এ করিস না, ওই তো বন্ধুরা বলিস না, তোরা এই বলতে পারিস না রে গাইস। গাইস? হ্যাঁ আচ্ছা, কি বলবি? কিছু বলার আছে ব্লগে? ব্লগে মন আছে একটা, মনে হয় একটা পরে বলবো। বল বল বল, কি বলবি বল। তো এখন যাই স্টেশনের দিকে, লেক গার্ডেন স্টেশনে। তো দেখি
কি হয় না হয় আপনাদের সাথে শেয়ার করব পজিশন থাকলে। এর তো কথাই বাদ দিন, এ তো এরম করেই ঘুরে বেড়িয়ে কাটিয়ে দিচ্ছে। এই তো ওদের বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে যাওয়ার পথে একটা খুব সুন্দর মন্দির পড়েছিল, তো সেই মন্দিরটারই আমি একটু ক্লিপস নিয়েছিলাম। তো এটা রাধাকৃষ্ণের মন্দির যতদূর সম্ভব। আসলে আমি ভিডিওটা অনেকদিন আগে বানিয়েছিলাম আর এখন ছাড়ছি, প্রায় এটা অনেকদিন আগেকারই ভিডিও, তো বেশ আমার কিছুটা লেট হয়ে গেছে ভিডিওটা দিতে। তো মন্দিরটা দেখার পর আমরা সোজা স্টেশনের দিকে হাঁটতে থাকলাম। আর একটা সময় আমার স্টেশন থেকে বেরিয়ে এখানে কিছু সবজি দেখতে পেল মা আর মামি, তো ওনারা ঠিক করলেন একটু বাজার করে নিলে কেমন হয়, মন্দ নিশ্চয়ই হয় না, তার কারণে মামি আর মা মিলে কিছু সবজি কিনে নিল। তো বাজার কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়ি আসার পথে একটা চপ সিঙ্গারার দোকান দেখতে পেলাম। এখানে শুনলাম যেখানে নাকি নিরামিষ চপ সিঙ্গারাই পাওয়া যায়। তো যেহেতু আমার বড় মামারা পুরোই ভেজিটেরিয়ান, তো সেই সূত্রে আমরা এমন কোনো দোকানই খুঁজছিলাম যেখানে নিরামিষ চপ বা সিঙ্গারা পাওয়া যায়। তো তার কারণে এই দোকানটাই আমাদের মনে হলো ঠিক, তাই জন্য আমি আর ভাই মিলে এখানে একটা করে ভেজিটেবল চপ খেলাম আর বাদ বাকিটা আমরা প্যাকিং করে নিলাম বাড়ি গিয়ে সবাই মিলে বসে খাবো বলে। আরে পিসমশাইটা ভেরি লাস্ট। হ্যাঁ পিসমশাই কোথায় গেল? ও এত পিটালে। দাঁড়া বাবা, এই দৌড়াস না। তো ভাইদের ফ্ল্যাটের সামনে এসে ওদেরই একজন নাইবারদের সাথে দেখা হলো, তো সবাই মিলে কথা বলছিল, আমার মা মামি ও ওই আন্টিটা। তো ওনার একটা ছোট্ট ছেলে আছে, তাকে একটু কোলে নিয়ে আদর করছিলাম। বাইরে থেকে ঘুরে চলে এসেছি এই যে, আর এখানে কিছু আলুর চপ, তারপর ভাইয়ের জন্য বেগুন এইসব আনা হয়েছে। তো এগুলোই আমরা এখন সবাই, ভাইয়ের জন্য বেগুনি আনা হয়েছে, আমাদের জন্য আলুর চপ বড়দের, এগুলো এখন এবার আমরা খাবো। এবার রাত্রির ডিনারে যা হবে সেগুলো দেখাচ্ছি। খাওয়া হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডে খুব জোরে টিভি চলছে, নিউজ চলছে আজকে। আর এই যে ভাই একটু হোমওয়ার্ক করে অলরেডি গেছিল বাইরে ঘুরতে আমাদের সাথে, তো আবার ওকে একটু ওর হোমওয়ার্কটা বাকি আছে, তো আজকে আমি আছি যেহেতু, তাই জন্য আজকে হোমওয়ার্কটা করিয়ে দিচ্ছি। আর আমার ভাই আগে থেকে বলে দিয়েছে যে কালকে সকালবেলা স্কুলে দিদি দিতে যাবে, আবার দিদি আনতে যাবে, মানে আমাকে বলেছে যে ওকে স্কুলে ওকে দিতে ইভেন আনতেও যেতে। অবশ্য স্কুলে যায় সকালবেলা অনেকটা ভিড় থাকে, তাই জন্য আমি স্কুলের ব্লগিং আজকে করিনি, দেখবো কালকে ট্রাই করে, ও যদি তাড়াতাড়ি বেরোতে পারে তাহলে। তো
খাওয়ার আগে আমি দুটো বটল ভরে নিচ্ছিলাম, তার কারণ এখন না প্রচুর গরম পড়েছে, তো এত জল খাচ্ছি তো বারে বারে বটল ভরতে হচ্ছে, কারণ জলই শেষ হয়ে যাচ্ছে, এত গরম পড়েছে আর তার উপর এত জল। তো ডিনার হয়ে গেছে, ডিনারের সময় আর আমি কোনো ক্লিপস নিইনি। তো তারপর ডিনারের পর এখানে আমি আর আমার ভাই মিলে একটু গল্প করছিলাম, একটু মজা করছিলাম, কিন্তু আমি এখানে অরিজিনাল ভয়েসটা না কেটে দিয়েছি, তার কারণ ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড জোরে টিভি চলছিল, নিউজ চলছিল, তো আমি সেই কপিরাইটের ভয়ে আমি এটা ক্যান্সেল করে দিয়েছিলাম।